শবে কদরের রাতে আমরা কি কি করব এ বিষয়ে বিভিন্ন হাদিস থেকে আমি নিয়ে এসেছি। শবে কদরের রাতে এক নাম্বার যে আমলটি আমরা করব, এক নাম্বার আমল হলো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শবে কদরের রাতে বেশি বেশি নফল নামাজ আদায় করা। শবে কদরের রাতে আমরা বেশি বেশি নফল নামাজ আমরা আদায় করব। 6 রাকাত, 8 রাকাত, 12 রাকাত, 20 রাকাত, এরপর যার যত খুশি সারা রাত ধরে আমরা নফল নামাজ আমরা আদায় করব ইনশাআল্লাহ। শবে কদরের রাতে 2 নম্বর যে কাজটি আমরা করব, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন বেশি বেশি কোরআনুল মাজিদ তেলাওয়াত করার কথা বলেছেন। আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত আমরা করব শবে কদরের রাতে বলি ইনশাআল্লাহ। 3 নম্বর হচ্ছে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন শবে কদরের রাতে আল্লাহর জিকির করো, আল্লাহর জিকির করো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই জিকিরগুলো বেশি বেশি করো শবে কদরের রাতে। শবে কদরের রাতে আমরা কোরআন তেলাওয়াত করব, আল্লাহর নামের বেশি বেশি জিকির করব এবং আমরা অনুতপ্ত হব, অনুশোচনা হয়ে আমরা ইস্তেগফার করব, আমরা তওবা করব ইনশাআল্লাহ। ইস্তেগফার আমরা করব। আমরা মানুষ, আমাদের সবার নিজের জীবনের গুনাহ আছে। আল্লাহর রাসূলের জীবনে কোনো গুনাহ নাই, তারা নিষ্পাপ। কুল্লুল আম্বিয়া মাসুম, নিষ্পাপ, নবীদের কোনো গুনাহ নাই। এরপরও আল্লাহর রাসূল তিনি প্রতিদিন 100 বারের বেশি তিনি ইস্তেগফার করতেন, তওবা করতেন, কারণ উম্মতদের শিক্ষার জন্য। আর আমরা তো উম্মতে আমাদের জীবনে গুনাহ আছে, এর জন্য আমরা শবে কদর রাতে আমরা ইস্তেগফার করব, আমরা তওবা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব, আল্লাহ পাক আমাদের সবার জিন্দেগীর तमाम গুনাহগুলো মাফ করে দিন। শবে কদরের রাতে আমরা দোয়া করব, আমরা আমাদের বাবা মার জন্য দোয়া করব, আমরা আমাদের পরিবারের জন্য দোয়া করব, আমরা আমাদের সন্তানদের জন্য দোয়া করব। শবে কদরের রাতে আমরা আমাদের স্ত্রীদের জন্য দোয়া করব। শবে কদরের রাতে আমরা আমাদের সন্তানদের জন্য দোয়া করব। এরপরে আমরা নফল ইতিকাফে আমরা বসে যাব। মাগরিবের পর থেকে আমরা নফল ইতিকাফে আমরা বসে যাব। শবে কদর সমাপ্তি করে আমরা মসজিদ থেকে বের হব আমরা ইনশাআল্লাহ।